রিফাত, জি এই যে তোমরা তোমাদের স্কুল তো এই যে এই পাশে না, এই জি পাশে না, জি এই পাশে স্কুল। হুম, তো তোমরা যে এই যে বৃষ্টি কাদার সময় এই রাস্তা দিয়ে যাও, তা তোমাদের কাছে কি খারাপ লাগে না? খারাপ লাগে। মানে রাস্তা দিয়ে যখন যাও তখন কি এই যে রাস্তা দিয়ে কি আষাঢ় টাষাঢ় খাও, মানে পড়ে যাও, পিছলা খায় পড়ে যাও, একদিন গেছিলাম। তাই না? জি আর এরম ভাবে হাতে করে নিয়ে যাবে। কোনো কথা। রিফাত, জি তো এই যে তুমি যে স্কুলে যাও নাকি, হ্যাঁ, স্কুলে যাও, তা স্কুলে যাওয়ার সময় তোমাদের যে এই পাশে কি আরো ছাত্রছাত্র আছে? জি আমার বন্ধুরা আছে। কয়জন বন্ধুরা ছাত্র যাই আছে এই পাশে, কয়জন ছাত্ররা আছে? আছে আমার আপু, যে আমার এই আপু পাশে এই আছে। পাশে এই পাশে অনেকগুলো ছাত্র আছে না? জি আমার তা চাঁদনি আপু আছে। তো এই তারপরে আছে এই যে এই পাশে তানভীর হইছি। তো এই যে তোমরা যে এইখান দিয়ে যাও, যাওয়া আসা কি কষ্ট হয়? জি কষ্ট হয়। আমার বন্ধুরা আচার খায়, এমনকি বন্ধুকে কাদা মারা যায়। কাদা মাখা যায়? জি ওই কাদা মাদা নিয়ে স্কুলে যাইতে হয় না? জি তো এই অনেক রাস্তাটা কষ্ট। হচ্ছে অনেক কষ্ট হয়, তাই? জি তো এই রাস্তাটা খুব খারাপ না? জি অনেক। তো এই রাস্তাটা যে ঠিক করে মানে যদি পাকাপুকো হয়ে যায় তাহলে কি ভালো হয়? জি অনেকই ভালো হবে, তো এই কিন্তু সরকাররা তো এই কাজটা করতে পারে না। কেন? জানি না। তো সরকাররা বা তার উপর লেভেলের লোকরা যদি এই কাজটা করে, এক জায়গায় দাঁড়াও, তুমি খালি নড়ো কেন? তো এই রাস্তাটা যদি পাকা করে দেয় তোমাদের ছাত্রদের জন্য ভালো হবে, তাই তো? জি কতটুকু ভালো হবে ছাত্রদের জন্য, অনেক উপকার হবে। তাই না? জি এই রাস্তা দিয়ে মানে পাকা হয়ে গেলে অনেক উপকার হবে তোমাদের জি ছাত্রদের যাওয়া আসার জন্য, তাই তো? দেখছেন ইনি কি আসতে ভাবে যাচ্ছে, কেন? ওই কেদা না, হুম। কেদার জন্য আশপাশ দিয়ে যাচ্ছে। মানে এই সোজা জায়গাতে যাইতে পারতেছে না, তাই? ও, তাহলে তো অনেক সমস্যা না এই রাস্তায়। ও, তাহলে তুমি যে স্কুলে যাও, স্কুলে যাওয়ার সময় কতবার আছাড় খাইছো? এ? তুমি এই স্কুলে যাওয়ার সময় কতবার আছাড় খাইছো ইন্ডিয়া? এইটা বললাম না, একবারই আচার খাইছি। আমার যেই দিনকে আচার খাইছি সেই দিনকে আমি গাছ মাছ ধরে ধরে যাই। এই গাছ মাছ ধরে ধরে যাওয়া লাগে না যাওয়ার সময়? ও, তাহলে তুমি সরকারের উদ্দেশ্য করে বলো, যারা এমপি মন্ত্রী আছে তাদেরকে বলো যে দেখেন, আপনারা আমাদের স্কুলে যাইতে অনেক কষ্ট হয়, আপনারা এই রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করেন যাতে করে আমাদের স্কুলে যাওয়ার জন্য সুবিধা হয়, এটা বলে দাও। যারা আছেন মন্ত্রীরা, তারা আমাকে একটু উপকার করেন, আপনাদের আবার ধন্যবাদ জানাবো। এই রাস্তাটা পাকা এই করার জন্য রাস্তাটা পাকা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাবো। তাই না? বুঝলেন? তাহলে তোমাদের কষ্ট হয়ে যায় কিন্তু। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন, বা আসলে উপর যারা আছে সরকার বা সরকারের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, তাদেরকে বলবো, দেখুন এই যে আমার ভাইস্তা বললো ওরা এই স্কুলে যায় এই আহ, রাস্তা দিয়ে। তো ওদেরকে যাওয়ার সময় ওরা একটা কথা বলছে যে যাওয়ার সময় কিন্তু ওরা এই যে পাশের গাছগুলো ধরে ধরে যায়, নাহলে পড়ে যায়, পড়ে যায়, কাদা কুদু মাখা নিয়ে ওদের স্কুলে যাওয়া হয়। তো দেখতে পাচ্ছেন আসলে ওদের অনেক কষ্ট হয় এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তো আপনারা হচ্ছে এই রাস্তাটা দ্রুত পাকা করার জন্য একটা ব্যবস্থা করে দিবেন, যাতে করে ওদের স্কুলে যাইতে সুবিধা হয়। বুঝতে পারছেন যে এখানে এই পাশে হচ্ছে আশ্রয় কেন্দ্র আছে, আশ্রয় কেন্দ্র থেকে প্রায় 15-20 জন ছাত্র এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এটাই হচ্ছে ওদের মেন পজিশন, এটাই হচ্ছে বেরোনো, মানে যাওয়া আসার রাস্তা হচ্ছে এটাই মেন প্রধান রাস্তা। তা আমাদের এই রাস্তাটা যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই বাচ্চা কাচ্চা ছেলে পেলে সবাইদের এখান দিয়ে যাইতে অনেক কষ্ট হয়। তা হচ্ছে আপনারা রাস্তাটা পাকা করার জন্য একটু নজরদারি করবেন এই রাস্তাটার জন্য, যাতে করে এইসব ছাত্রছাত্রদের জন্য যাওয়া আসার জন্য খুব ভালো হয়, তারা যেন লেখাপড়া ঠিক মতো করতে পারে এই স্কুলে গিয়ে। সেই জন্য আমার ভাইয়ারা আছে। এরা 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 স্কুলে যায় না। আহ, তো এই হচ্ছে আপনাদের উদ্দেশ্য করে এই একটা কথা। তো ওরা কিন্তু একটা কথা বলেছে যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওরা কিন্তু পাশের গাছ ধরে ধরে যায় যাতে পড়ে না যায়। তাহলে কত সুন্দর, মানে কত দুঃখজনক কথা ওদের মুখ থেকে বের হলো। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আপনারা চেষ্টা করবেন এই রাস্তাটা নিয়ে একটু নজরদারি করার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সব জায়গায় ঠিক আছে।